এক্সটেন্ড ফাইল এই নামটা শুধু একজন ব্যক্তির নয়, এটা হলো ক্ষমতা দিয়ে অপরাধ ঢেকে ফেলার গল্প, টাকা দিয়ে ন্যায় বিচার চুপ করানোর গল্প, আর দুর্বলদের কান্না চাপা দেওয়ার ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ন্যায় বিচারের মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমি কোনো ষড়যন্ত্র তথ্য বলতে আসিনি, আমি কোনো দেশের রাজনীতি বা গোপন এজেন্ডা নিয়ে কথা বলতে আসিনি। আমি কথা বলতে চাই একটা বাস্তবতা নিয়ে, যেটা আমাদের ঈমানকে নাড়া দেয়। এক্সটেন্ড ফাইলস, ইসলাম এই ব্যাপারে কি বলে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয় যারা চায় অশ্লীলতা মুমিনদের মাঝে ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের কঠিন শাস্তি। সূরা নূর 19 নম্বর আয়াত। আজ যারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে শিশু, নারী, দুর্বল মানুষদের জীবন নষ্ট করেছে, তারা মনে করেছে আমাদের কেউ ছুঁতে পারবে না। কিন্তু কুরআন স্পষ্ট বলে, তোমরা মনে করো না আল্লাহ জালিমদের কাজ থেকে অজ্ঞ, তিনি কেবল তাদেরকে সময় দেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। ভাই ও বোনেরা, এক্সটেন্ড ফাইলস আমাদের শেখায় এই দুনিয়ায় বিচার দেরি হতে পারে কিন্তু বাতিল হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ জালিমকে অবকাশ দেন তখন তিনি তাকে এমন ভাবে ধরেন যে আর ছাড় দেন না। সহিহ বুখারী। আজ আমরা দেখি কিছু নাম প্রকাশ পায়, কিছু নাম অন্ধকারে থেকে যায়, কিন্তু মনে রাখবেন সেদিন সমস্ত গোপন বিষয় প্রকাশ করা হবে। সূরা আত-তারিক 9 নম্বর আয়াত। সেই দিন কোনো ফাইল লাগবে না, কোনো সাক্ষী বানাতে হবে না, মানুষের নিজের হাত পা চোখই সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন, আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব আর তাদের হাত আমার সাথে কথা বলবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা অনেক সময় ভাবি আমি তো ছোট মানুষ, আমি কি বা করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি অন্যায় দেখে সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, তা না পারলে মুখ দিয়ে প্রতিরোধ করে, আর তা না পারলে অন্তরে ঘৃণা করে। এটা ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। এক্সটেন্ড ফাইলস আমাদের জন্য আয়না। আমরা কি সত্যের পাশে দাঁড়াচ্ছি নাকি নীরব থেকে জালিমকে শক্তিশালী করছি? আল্লাহ আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন, আর জালিমদের দিকে ঝুঁকো না, তাহলে আগুন তোমাদেরও স্পর্শ করবে। সূরা হুদ 113 নম্বর আয়াত। আজ যারা সত্য বলছে তারা হয়তো ট্রোল হচ্ছে, হুমকি পাচ্ছে, আর যারা চুপ তারা নিরাপদ মনে করছে। কিন্তু নিরাপত্তা আসে আল্লাহর কাছ থেকে, ক্ষমতাবানদের ছায়া থেকে নয়। ভাই ও বোনেরা, এই দুনিয়া একটি পরীক্ষা। এখানে জালিম জিতে যাবে এমন মনে হলেও শেষ ফলাফল আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, যদিও কিছু সময় লাগে। সূরা হজ 47 নম্বর আয়াত। আজ এক্সটেন্ড ফাইলস আমাদের মনে করিয়ে দেয়, সত্য চাপা দেওয়া যায়, সাক্ষী চুপ করানো যায়, ফাইল বন্ধ করা যায়, কিন্তু আখিরাত বন্ধ করা যায় না। শেষে আমি নিজেকে ও আপনাদের মনে করিয়ে দিই, হে ঈমানদাররা, ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও, আল্লাহর জন্য সাক্ষী দাও। সূরা নিসা 135 নম্বর আয়াত। আল্লাহ যেন আমাদের জুলুমের পক্ষ না নিয়ে ন্যায়ের পাশে দাঁড়ানোর তৌফিক দেন।